ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এবারের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা মূলত 7টি টপিক নিয়ে আলোচনা করব। এই 7টি টপিক হলো বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক, সদস্য, রিপোর্ট সমীক্ষা, বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা 2024, সম্মেলন এবং 33তম প্যারিস অলিম্পিক নিয়ে। প্রথমেই শুরু করব বাংলাদেশ বিষয়াবলীর সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি নিয়ে। আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে 15টি প্রশ্নোত্তর রয়েছে। প্রশ্ন 1, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? রাশিদ আসকারি। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম হলো রাশিদ আসকারি। প্রশ্ন 2, বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি? 32টি। বর্তমানে বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা হলো 32টি। 3, দেশের 32তম জিআই পণ্য কোনটি? নরসিংদীর লটকন। দেশের 32তম জিআই পণ্য হলো নরসিংদীর লটকন। 4, বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 115টি। বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 115টি। প্রশ্ন 5, সম্প্রতি 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়া হয় কোন বিশ্ববিদ্যালয়কে? জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দেশের 115তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়া হয় জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। 6, 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.73%। 2023-24 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি হল 9.73%। 7, 2023-24 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। 2023-24 অর্থবছরে দেশের শীর্ষ রপ্তানি খাত হল তৈরি পোশাক। 8, জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয় কবে? এখানে টাইপিং মিস্টেকের কারণে উত্তরটি লিখতে ভুল হয়ে গিয়েছে। উত্তরটি হলো 1 জুলাই 2024। জাতীয় সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয় 2024 সালের 1 জুলাই। 9, বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? 60টি দেশে। বর্তমানে বিশ্বের 60টি দেশে বাংলাদেশের মিশন রয়েছে। প্রশ্ন 10, বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে? 84টি। এখানে অনেকেরই ঝামেলা হতে পারে যে মূলত বিশ্বে বাংলাদেশের কয়টি মিশন রয়েছে, 60টি নাকি 84টি। এমন হয় যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের একাধিক মিশন থাকে, তো মূলত বিশ্বের 60টি দেশে বাংলাদেশের মোট 84টি মিশন রয়েছে। প্রশ্ন 11, মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? ইন্দোনেশিয়া। বাংলাদেশের মাতারবাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইন্দোনেশিয়া দেশটি। প্রশ্ন 12, দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন। প্রশ্ন 13, 2023-24 অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত। 2023-24 অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স আসে। প্রশ্ন 14, দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে কোথায়? রংপুর। দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে। 15, সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সাল। সরকার 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। এখন আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর 7টি প্রশ্নোত্তর সম্পর্কে জানব। প্রশ্ন 16, যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো কিয়ের স্টারমার। 17, যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে? র্যাচেল রিভস। যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম হলো র্যাচেল রিভস। 18, সার্কের বর্তমান চেয়ারপারসন কে? কেপি শর্মা ওলি। সার্কের বর্তমান চেয়ারপারসন হলো নেপালের কেপি শর্মা ওলি। 19, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক কোনটি? 2025 থেকে 2034 সাল। বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক হল 2025 থেকে 2034 সাল। প্রশ্ন 20, বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ড দেশটি বিশ্বে প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করবে? প্রশ্ন 21। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম কি? প্রজেক্ট 2025। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম হল প্রজেক্ট 2025। 22। ভারতের নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে? 1 জুলাই 2024। ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় 2024 সালের 1 জুলাই। আমাদের এবারের আলোচনার বিষয় হলো সদস্য। প্রশ্ন 23। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সংক্ষেপে CSC এর বর্তমান সদস্য দেশ কতটি? 5টি। কলম্বো সিকিউরিটি কনক্লেভ সংক্ষেপে CSC এর বর্তমান সদস্য দেশের সংখ্যা 5টি। 24। সম্প্রতি কোন দেশ CSC এর পঞ্চম সদস্যপদ লাভ করে? বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভ সংক্ষেপে CSC এর পঞ্চম সদস্যপদ লাভ করে। 25। সাংহাই সহযোগিতা সংস্থার সংক্ষেপে SCO এর বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। সাংহাই সহযোগিতা সংস্থা সংক্ষেপে SCO এর বর্তমান সদস্য সংখ্যা 10টি দেশ। 26। 4 জুলাই 2024 কোন দেশ SCO এর 10ম সদস্যপদ লাভ করে? বেলারুশ। 2024 সালের 4 জুলাই বেলারুশ দেশটি সাংহাই সহযোগিতা সংস্থা সংক্ষেপে SCO এর 10ম সদস্যপদ লাভ করে। 27। 25 আগস্ট 2024 ICSID ত্যাগ করবে কোন দেশ? হন্ডুরাস। 2024 সালের 25 আগস্ট হন্ডুরাস দেশটি ICSID ত্যাগ করবে। 28। কোন দেশগুলো সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের মর্যাদা লাভ করে? সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের মর্যাদা লাভ করে 6টি দেশ। এই দেশগুলো হলো ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, তুরস্ক, আলবেনিয়া ও মন্টিনিগ্রো। তাহলে আমরা বলতে পারি যে সম্প্রতি ইউক্রেন, মলদোভা, জর্জিয়া, তুরস্ক, আলবেনিয়া ও মন্টিনিগ্রো এই 6টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। এবার রিপোর্ট সমীক্ষা। প্রশ্ন 29। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্বে প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ হলো ভারত। 30। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। বিশ্বে প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান 7ম। সুতরাং এই দুইটি প্রশ্ন থেকে আমরা জানতে পারি যে বিশ্বে প্রবাসী আয় গ্রহণে সর্বোচ্চ বা শীর্ষ অবস্থানে আছে ভারত এবং বাংলাদেশের অবস্থান হলো 7ম। এবার আমরা আলোচনা করব বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা 2024-এর 8টি প্রশ্ন নিয়ে। প্রশ্ন 31। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। আমরা এতদিন জানতাম যে বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ ছিল চীন, কিন্তু বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ হলো ভারত। 32। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো 8ম। প্রশ্ন 33। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের? টুভেলু। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে টুভেলু দেশটিতে। 34। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? ওমান। বিশ্বে সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার হলো ওমানে। 35। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? মার্শাল দ্বীপপুঞ্জ। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হলো মার্শাল দ্বীপপুঞ্জ। 36। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ হলো মোনাকো। 37। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি? মঙ্গোলিয়া। জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ হলো মঙ্গোলিয়া। এখানে আমরা যদি দেখি দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটি হলো জনসংখ্যা বৃদ্ধির হার আর অন্যটি হলো জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যা বৃদ্ধির হারটি যদি দেখি তাহলে ওমানে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এবং মার্শাল দ্বীপপুঞ্জে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। আর জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে শীর্ষে আছে মোনাকো এবং জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে সর্বনিম্নে আছে মঙ্গোলিয়া দেশটি। 38। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। গড় আয়ুতে শীর্ষ দেশ হলো মোনাকো। এবার আমরা সম্মেলন সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর জেনে নিই। 39। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 11 জুলাই 2024। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2024 সালের 9 থেকে 11 জুলাই, এই 3 দিন। 40। ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। 41 ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24 থেকে 26 জুন 2025। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন 2025 সালের 24 থেকে 26 জুন অনুষ্ঠিত হবে। 42 ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হ্যাগ, নেদারল্যান্ডস। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডসের হ্যাগ শহরে অনুষ্ঠিত হবে। 43 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 21 থেকে 25 অক্টোবর 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন 2024 সালের 21 থেকে 25 অক্টোবর অনুষ্ঠিত হবে। 44 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আপিয়া, সামোয়া। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আফ্রিকার সামোয়ার আপিয়াতে অনুষ্ঠিত হবে। 45 সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 3 ও 4 জুলাই 2024। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন 2024 সালের 3 ও 4 জুলাই অনুষ্ঠিত হয়। 46 সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আস্তানা, কাজাখস্তান। সাংহাই সহযোগিতা সংস্থার 24তম শীর্ষ সম্মেলন কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়। এখন আমাদের সর্বশেষ টপিক 33তম প্যারিস অলিম্পিকের 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব। প্রশ্ন 47 প্যারিস অলিম্পিকের সময়কাল কত? 26 জুলাই থেকে 11 আগস্ট 2024। প্যারিস অলিম্পিকের সময়কাল হলো 2024 সালের 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত। 48 মাস্কট কি? ফ্রিজ। প্যারিস অলিম্পিকের মাস্কট ছিল ফ্রিজ। 39 প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ? চীন। প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ লাভ করে চীন। 50 প্রথম পদক লাভ করে কোন দেশ? কাজাখস্তান। প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক চীন পেলেও প্রথম পদকটি লাভ করে কাজাখস্তান দেশটি। আজকের ভিডিওতে আমরা 2024 সালের আগস্ট মাসের গুরুত্বপূর্ণ 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো জানতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।